জমায় জমায় 7 দিন প্রতিবাদ করতে করতে পুরো ডায়েরি খালি, পুরো ডায়েরি শেষ। হাজিরিনে মজলিস শুনে রাখুন, আজ আমি লম্বা করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের ওই হাদিসটা চলুন না আর একবার শুনে নেওয়া যাক। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই মুমিনের উদাহরণ হলো, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাযী ইয়াকরাউল কোরআনা, যে মুমিন কোরআন পড়ে, যে ঈমানদার কোরআন পড়ে, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো, আল্লাহ পাকের নবী বললেন, কামাসালিল উতুরুজ্জা। আল্লাহ পাকের নবী বললেন, ওই ঈমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। আল্লাহ পাকের নবী বললেন, যার গন্ধ আছে, যার স্বাদ আছে। ও বাবাজিরা ভাইরা, তামাম বাংলার মাটিতে অনেক আলেম ওলামা রয়েছেন, অনেক পীর সাহেব পীরজাদা হুজুররা রয়েছেন। আমি কাউকে ছোট করবার জন্য বলছি না, শুধু বাস্তব বিষয়টা আপনার কাছে ধরিয়ে দেওয়ার জন্য বলছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, অথবা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেমরা হলেন নবীর ওয়ারিস। ও বাবাজিরা ভাইরা, আমি অনেক আগে কোরআনের এক আয়াত পড়েছিলাম, আপনাদের মনে রয়েছে কিনা জানি না। আল্লাহ পাকের কোরআনের প্রথম পারা সূরা বাকারার 129 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন, আমার নবীকে আল্লাহ চারটে দায়িত্ব দিয়েছেন, আর ওই 4 দায়িত্বের ভিতরে আমি আগেই বলেছিলাম, আমার নবীর প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার নবী জনগণের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। শুধু দায়িত্ব পালন করেছেন তাই না, কোরআন তিনি যেমন শুনিয়েছেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে যারা কোরআন শুনেছেন, রাহমাতুল লিল আলামিন তাদের সবাইকে কোরআন পড়বার মতো জায়গাতে পৌঁছে দিয়েছেন। এখন এবার হাদিস শরীফে চলে আসুন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, তাহলে হিসাব কষে এটাই পাওয়া গেল, রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবীর দরবারে যারা আসতো খেজুরের মতো, রাসূল তাদেরকে কোরআন শিখিয়ে বানিয়ে দিলেন কমলা লেবুর মতো। আল্লাহ পাকের নবী এবার বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীর ওয়ারিস, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, যেদিন আমি রাসূলুল্লাহ পৃথিবীতে থাকব না, যে আমার অবর্তমানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার রেখে যাওয়া এই দায়িত্বগুলি পালন করবে আমার উম্মতের হাক্কানি রব্বানি আলেমে দ্বীনরা। ও বাবাজিরা ভাইরা, আর নবীর প্রথম দায়িত্ব হলো জনগণকে কোরআন শিখিয়ে কমলা লেবু বানানো। ও বাবাজিরা ভাইরা, তামাম বাংলার যত আলেম ওলামা হুজুর হযরতদের আপনি দেখতে পাচ্ছেন, কারো বা নজরানা 20,000 টাকা, কারো বা নজরানা 30,000 টাকা, কারো বা নজরানা 40,000 টাকা, কারো বা নজরানা 50,000 টাকা, সময় মাত্র 2 ঘন্টা, কারো বা নজরানা 15,000 টাকা, কারো বা নজরানা 17,000, কারো বা নজরানা 12,000, কারো বা নজরানা 10,000, কারো বা নজরানা তার চেয়ে কম, কারো বা নজরানা তার চেয়ে বেশি। এদের কাজ হলো শুধু কোরআনের বাণী শুনিয়ে যাওয়া। এরপরেও আমার বলতে হয়, কে কতটা কোরআনের বাণী বলছে সেটাও তো প্রশ্ন চিহ্ন থেকেই যায়। এখন যদি
ধরেই নেওয়া যায় এরা জনগণকে কোরআন শোনাচ্ছে, এরা জনগণের কাছে কোরআনের বাণী প্রচার করছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তো শুধু কোরআন শোনানো ছিল না, নবীর কাছে কোরআন যারা শুনবেন আমার নবীর দায়িত্ব রাহমাতুল লিল আলামিন কোরআন তাদেরকে শিখিয়ে দেবেন। তাই করেছেন রাসূলুল্লাহ, কোরআন যাদেরকে শুনিয়েছেন কোরআন পড়বার মতো যোগ্যতার জায়গায় রাহমাতুল লিল আলামিন তাদেরকে পৌঁছেও দিয়েছেন। তামাম বাংলার আলেমরা যখন শুধু ওয়াজ নসিহত করে নাজরানা নিয়ে খেলত, কোরআন শেখানোর মতো বাংলা জুড়ে নাট্য ইন্ডিফন জুড়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে কোরআনের তালিম দেওয়ার দায়িত্ব নিয়ে কোরআনের তালিম দেওয়ার মানুষের যখন বড় অভাব হয়ে পড়েছিল, ও ভাইরা আমার মনে রাখুন মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি বাঙালি জাতির এই দুর্দশা কাটিয়ে অন্তত ইমানদার যারা যাদের উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ খেজুরের মতো, এই খেজুরের মতো ইমানদারদেরকে কমলা লেবুর জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য মুফতি আব্দুল মাতিন সাহেব গ্রামে 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 মডেল স্কুল খুলে দিলেন। মডেলটা ধার করলেন কেরালাদের থেকে। কেন? ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। যত মানুষ এই মজলিসে আছেন আজকে সবাই মনে করুন আমরা ক্লাস 10 এ পড়ি, আমিও ক্লাস 10 এর ছাত্র। কোন ক্লাস? ক্লাস 10। আমার রোল নাম্বার 40। কত? টোটালে মনে করুন আমরা 100 জন আছি। একটা ক্লাস, ক্লাস 10 এ একটাই সেকশন। আমরা এবারে মাধ্যমিক পরীক্ষা দেব। রোল নাম্বার কত আমার? তাহলে এক রোল নাম্বার কারণ আছে? হ্যাঁ না বলেন? আছে তো? আমি জিওগ্রাফিতে খুব দুর্বল, অন্যান্য সাবজেক্ট গুলো তবু কাটিয়ে উঠতে পেরেছি, বাট আমি জিওগ্রাফির দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমি আমার বন্ধুদেরকে বলছিলাম যে আমার জিওগ্রাফি বইটা যদি কেউ একটু দাগ টাগ মেরে দিত, কোনগুলো কমন কোনগুলো আসতে পারে, আসবার সম্ভাবনা আছে। তা আমার পাশ থেকে 41 রোল নাম্বার যার, ও বললো ভাই একটা কাজ করো, তুমি যে ছেলেটা রোল নাম্বার 100 ওর কাছে দেখে গেলাম। আমার রোল নাম্বার কত আর ওর রোল নাম্বার, মানে ও আমার চেয়ে স্টুডেন্ট হিসেবে কি বুঝতেছেন? ওর পরামর্শ কি নেওয়া যাবে? আমার পাশ থেকে যার রোল নাম্বার 38 37 ছিল, ওরা বললো ভাই তুমি একটা কাজ করো না, ক্লাসের যে ফার্স্ট হয় ওর তো অভিজ্ঞতা অনেক, রোল নাম্বার 1 যার তার কাছ থেকে বইটা দাগিয়ে নিলে তুমি লাভবান হবে। রাইট? পরামর্শ ঠিক? জোর করে বলেন। আচ্ছা একটু বলবেন যে সারা ভারতবর্ষে যে কটা রাজ্য আছে শিক্ষাগত দিক দিয়ে রোল নাম্বার 1 কার? পরীক্ষায় যদি পাস করতেই হয়, যদি বই দাগিয়ে নিতেই হয়, তো মাদার সাহেব তো কেরালার ওলাদের কাছ থেকে বই দেখে গেলেছে, সমস্যাটা কি? বাহ বাহ বাহ, রবীন্দ্রনাথের কবিতা পড়ো যার যায় না, কোমর পাড়ায় গরুর গাড়ি পড়ো যার যায় না, শাফি মাযহাবের কাছ থেকে বই দেখে নিচ্ছে, বড্ড জ্বালা করতেছে না? চালাকি করার জায়গা পাও না না? যেসব জিনিসগুলো বলতেছে সব জিনিস কোরআন হাদিস মায়ের পেটে পড়েনি। বদরের যুদ্ধে যখন 70 জন ধরা পড়ল, মুসলিম শরীফের হাদিসে কি আসতে জানেন? কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, লম্বা সময় নিয়ে বলতে হবে। মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাহাবীদেরকে নিয়ে, ওদেরকে নিয়ে বদর থেকে রাসূল মদিনায় ফিরে এসেছেন, ওই 70 জনকে ধরে নিয়ে কোথা বদর থেকে ধরে নিয়ে রাসূল মদিনায় ফিরে এসেছে। মসজিদে নববীতে রাসূলুল্লাহ এবার আলোচনার মজলিস বসিয়ে দিয়েছে, এই 70 জনের নিয়ে কি করা যাবে। হযরত আবু বকর প্রথম রায় দিচ্ছে, বলছে হুজুর ইসলামের এখনো প্রাথমিক অবস্থা এবং আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে পারেনি হুজুর, ইসলাম প্রচারের জন্য অনেক টাকা পয়সা দরকার, আর
এছাড়া যে কটা ধরা পড়েছে হুজুর, এই কটারে মেরে দিলি তো ইসলামের আর কোনো চান্স এরা পাবে না। তো যদি আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই, আমাদের ইসলাম প্রচারের ক্ষেত্রে যে আর্থিক দৈন্যতা আছে, ইসলাম প্রচারের ক্ষেত্রে আর্থিক যে সংকীর্ণতাটা আমাদের আছে, আর্থিক এই সংকীর্ণতাটা আমাদের কেটে যাবে, সংকীর্ণতাটা কেটে যাবে। আর ওদেরও পরবর্তীতে ইসলাম গ্রহণের একটা সুযোগ থাকবে। আজকে যদি হুজুর ওদের মেরিয়ে দেওয়া হয়, তাহলে তো আর সুযোগটা পাবে না। আসলে নবী আলাদা আলাদা করে জিজ্ঞেস করছিলেন, সাহাবীরা বলো। হযরত আবু বকর ওই মতামত দিলেন। মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। আল্লাহ পাকের নবী এরপরে বললেন, আলা তারা ইয়া ওমর। আল্লাহ পাকের হাবিব বললেন, ওমর তোমার মতামত বলো। মন দিয়ে শুনতে হবে। নবীজি বললেন, ওমর, ওমর তোমার মতামত বলো। হযরত ওমর বললেন, হুজুর। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার মতামত, আপনি তো জানেন এমনি একটু একটু কঠোর প্রকৃতির, আর তাতে হুজুর আবার আপনি আমার মতামত চাইছেন। ওমর একটু নরম না গরম? একটু একটু গরম না বিরাট গরম? হুজুর আপনি জানেন তো আমি হেভি গরম, আর হুজুর তাতে আপনি হুজুর আমার মতামত চাইছেন। নবীজি বলো না, তোমার মতামতটা একটু বলো। হযরত ওমরকে রাসূলুল্লাহ বলছেন, জি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার মতামত হলো, যে কটা ধরা পড়েছে, এসব মুক্তি পণ কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে কি, যে কটা ধরা পড়েছে সব কটার মাথা কাটতে হবে। সব চোখ মোটা মোটা হয়ে যাচ্ছে ওমরের কথা শুনে। ওমর বলে কি, 70টা ধরা পড়েছে কম সংখ্যায়, তারা বলতেছে হুজুর 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 সব কটার মাথা কেটে নেবো আমরা, একটারও বাঁচতে দেবো না, একটারও বাঁচতে দেবো না। কথা শুনছেন নাকি? একটারও না। তো সাহাবীদের চোখ মোটা মোটা হয়ে যাচ্ছে, রাসূলও শুনে অবাক হচ্ছেন, সব কটার মাথা কাটতে হবে। ওমর বললেন, হুজুর আমার বলা শেষ হয়নি, এখন একটু বাকি আছে। বলেন বলো ওমর। হযরত ওমর বললেন, হুজুর মাথা কাটতে হবে, শুধু তাই না, যে কটা ধরা পড়েছে যে যার আত্মীয় হয় তার দায়িত্ব পড়বে তার মাথা কাটার। কথা বুঝতে পারেন? হুজুর আলীর চাচা যদি ধরা পড়ে থাকে, বা আলীর কোনো আপনজন যদি ধরা পড়ে থাকে, আলীর দায়িত্ব দেব আলীর আপনজনের মাথা কাটার। আমার কুটুম যেটা ধরা পড়েছে, একদম দেরি করবো না, মুন্ডু উড়িয়ে দেবো হুজুর। আপনার আত্মীয় যারা ধরা পড়েছে হুজুর, আপনার কাজ হচ্ছে আপনি মাথা কাটবেন তাদের। রসুলের চাচা ধরা পড়েছে, বড় জামাই ধরা পড়েছে, সব আটকে আছে, ওগুলোর মাথা কাটার দায়িত্ব নবীর। ওমরের পরামর্শ। তো রসুল দেখলেন যে আবু বকর ওমরের তুলনায় আবু বকরের পরামর্শটা ভালো। তো আপনারা বলতেছেন, বাট আবু বকরের পরামর্শটা নিয়ে রসুল ওদের কাছে মুক্তিপণের ঘোষণা দিলেন, আর এদিকে কোরআনের আয়াত নাযিল হলো। ওমরের সমর্থনে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কার সমর্থনে? কেউ কেউ বলেছেন নবী ওই 70 জনকে ছেড়ে দিয়েছিলেন বলেই ওহদের যুদ্ধে নবীর 70 জনের মাথা চলে গেল। শুনছেন? কোন যুদ্ধে? কোন যুদ্ধে? ওহদের যুদ্ধে। এই বদর যুদ্ধে 70টা বন্দী ছেড়ে দিয়েছেন। ঠিক ওহদের যুদ্ধে কতজন গেল? ইতিহাস তাই বলে। আল্লাহ ওমরের সমর্থনে কোরআন নাযিল করলেন। আর একটু মন খুলে বলুন, বাট কার্যকারী হলো হযরত আবু বকরের সমর্থনটাই, কারণ ততক্ষণে ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হয়ে গেছে। হাজিরিনে মজলিস, আমার লম্বা করে
বলবার বোঝানোর অবকাশ নেই। তো কি ঘোষণা হবে? তোমরা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যাও। তাই হলো। বাকি পরে কি ঘটেছিল সব আপন জায়গায় থাক। রাসূলের চাচা, রাসূলের জামাই কি বলেছিল? সব আপন জায়গায় থাক। তবে নবী একটা ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন তোমাদের ভিতরে যারা লেখাপড়া জানে, আমার এই অশিক্ষিত সাহাবীদেরকে, শুনছেন নাকি? নবীজি বলেছিলেন তোমাদের ভিতরে যারা লেখাপড়া জানো, আমার কিছু লেখাপড়া না জানা সাহাবী আছে, তোমরা এদের লেখাপড়া শিখিয়ে দিলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে মুক্ত করে দেব। আরো আওয়াজ দিয়ে বলো, এই কথা শুনছেন নাকি? শুনছেন? হ্যাঁ শুনছেন কি বলেছি? রাসূল সাহাবীদেরকে শিক্ষার ব্যবস্থা করলেন কাদের কাছে? যুদ্ধবন্দী কাফেরদের লাগিয়ে দিলেন। আমার সাহাবীদের ভিতরে যারা লেখাপড়া জানে না, তোমরা একটু শিক্ষার পানি ওদেরকে দাও। আর একটু মন খুলে বলেন, কাফেরদের কাছে যদি শেখা যায়, কেরালারা কাফের নাই, মৌলবীগুলো ফতোয়া দিচ্ছে, এসব পড়েছে বলে মনে হয়। আমার কথা বুঝতেছেন নাকি? না বুঝতে ডিস্টার্ব হচ্ছে? না, এরা এই কেরাল থেকে আনতেছে। কেরালার ওরা সাপি মজাবের, কেরালার ওরা সাপি মজাবের। এরা ভেতর দিয়ে চাচ্ছে, এই ভেতর দিয়ে বলতেছে কেন তোর যদি মদ্দা মানুষ হয়ে থাকিস, কি মানুষ বলেছে? যদি মদ্দা মানুষ হয়ে থাকিস তো বল কোন কেরালা মডেলে, কোন গ্রামে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা হানাফি মাযহাবের একটা মসলাকে চেঞ্জ করে শাফি মাযহাব চালিয়েছে? এরম বুকের পাটাকারর আছে? কথা বলেন না কেন? বুকের পাটাকারর আছে? চলেন দিন যাই, যত গ্রামে শাফি মাযহাব আছে, এই যত গ্রামে কেরাল মডেল চলতেছে, এই মডেলগুলোর দায়িত্বে যারা আছে, ছাত্র যারা আছে, শিক্ষক যারা আছে, জি আমি যাব না, মুফতি সাহেব যাবে না, মাদিন সাহেব যাবে না, সংগঠনের কোনো আলেম যাবে না, আপনারা নিজেরা যে তদারকি করে আসেন যে কোন গ্রামে শাফি মাযহাবের মসলা চলতেছে আর হানাফি মাযহাবের মসলা পাল্টে গেছে। সিএনআরটি মডেল চলে শাফি মাযহাবের কটা মসলা কাজে লাগিয়েছে? এই মদ্দা লোকের মতো কথা বলতে হবে অন ক্যামেরা, জোর করে বলেন। আপনাদের সিঙ্গেরাটিতে মডেল স্কুল চলছে, একটু চট করে বলেন। হানাফি মাযহাবের কটা মসলা আপনারা বাদ দিয়েছেন না শাফি মাযহাবের কটা মসলা আপনারা কবুল করেছেন? জোর করে বলতে হবে, একটাও। এরপরেও যারা দেশ জুড়ে প্রচার করতেছে তো কি স্টেজে, কোথায় প্রচার করতেছে? মাথায় কি আছে? টুপি আছে, মুখে কি আছে? পুরি সর্বনাশ, সে দাড়ির দিকে দেখলি আমার চেয়ে বড় দাড়ি, হ্যাঁ, আর টুপি কি চিকচিকে চিক করতে মনে হচ্ছে ফেরেশতা। জি, সেই ফেরেশতার মধ্যে বেরোচ্ছে যে ওরগা ও কেরালা মডেল সব শাফি মাযহাব। কেউ বলে বেড়াচ্ছে, বলছে ভেতর দিয়ে এরা শাফি বানানোর একটা অপপ্রয়াস চালাচ্ছে। কোরআন বলেছে হাতু বুরহানাকুম, আল্লাহ বলেন যদি ক্ষমতা থাকে তোমরা দলিল পেশ করো। কি পেশ করো? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো কি পেশ করো? দলিল পেশ করো। কি পেশ করো? দলিল পেশ করো। ইন কুনতুম সাদিকিন, যদি কি হয়ে থাকো? সত্যবাদী হয়ে থাকো। যদি একটা দলিল দিতে বলেন দেখি, একটা দলিল পেশ করুক যে অমুক গ্রামে জি কেরাল মডেল মাদ্রাসার নামে বা মডেল স্কুলের নামে জি অমুক গ্রামে হানাফি মাযহাবের মাসলাকের জায়গায় শাফি মাযহাবের এই মাসলাকটা চলতেছে।
অথবা আমাদের এই যে মডেল স্কুলের যে বইগুলো আছে, ধরুন 1 2 3 4 5 এতগুলো ক্লাস চলতেছে তো, আরে হ্যাঁ না বলে চলছে তো, এত এই প্রত্যেকটা ক্লাসে 4-5টা করে বই আছে, যে কোনো একটা বইতে বই খুলে একটা মসলা দেখাবে, যে এই মসলাটা হানাফিদের না শাফি মাযহাবের মসলা। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো দলিল পেশ করো, আর নইলে প্রকাশ্য বলো আমরা যা বলেছি সত্যি কথা না মিথ্যা কথা বলে ফেলছি। যদি তাও স্বীকার না করো এরপরে কি হবে শুনি নাও। এবার কোরআন বলি আমি, যদি স্বীকার নাও করো আঙ্গা বদদোয়া টোয়া কিছু দেওয়া লাগবে না। এই দেখো কোরআন থেকে পড়ে দিচ্ছি কি চ্যাম্পিয়ন করে, তোমরা তো শুধু কোরআন সারা জীবন। এ বাবু লাগবে না, চা চা খাইয়ে দাও, আচ্ছা এনে যখন দাও জি এ নাও এ নাও এ নাও একটা দলিল দিয়ে দেই, তোমরা এসব জানবা না। আসলে কোরআন সারা জীবন গাধার মতো বইয়ে বেড়ে গেছো, গাধার মতো, হ্যাঁ কোরআন সারা জীবন গাধার মতো বইয়ে বেরিয়েছো, কোরআন তো বুঝবার চেষ্টা করুন। এই নেন নেন, এদিক ওদিক মন দিলে হবে না বলো, দেখতে দেখতে 12টা 20 ছুঁই ছুঁই। দেখেন দেখেন এখানে দেখেন, সূরা আলে ইমরান, কোন সূরা? কথাও কয় না ভালো করে, আলে ইমরান। আমি বলছি না কোরআন বলছে, কোরআন বলছে। কি বলছে জানো? সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লানাতাল্লাহি। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 61, 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন লানাতাল্লাহ, লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলতেছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব। আজ অথবা কাল, সবাই নাউজুবিল্লাহ জোরে বলেন, একটু জোর করে বলেন। মিথ্যাবাদীদের উপরে কার গজব? কি বদদোয়া করে দেওয়া লাগবে না, অটো সিস্টেমে গজব নামবে। সিস্টেমটা কি? অটো 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 বোঝো, অটো বোঝো? যদি না বোঝো তো আমার কাছে বুঝে নাও। ওই ওই এই কলকাতার ভিতরে ঢুকলে অনেক সিগন্যাল আছে না, হ্যাঁ অনেক সময় রেড লাইট জ্বলে, তো রেড যখন তখন যাওয়া যাবে না, তো রেড জ্বলতেছে তুমি দিয়ে দিলে গাড়ি, যে কেউ যখন নেই রাত্রি আমি একটু দিয়ে দেই, হ্যাঁ তা তুমি দিয়ে দিলে, দিলে কি হবে, পুলিশ ওখানে নেই তোমার তেড়িয়ে ধরবে না, একটু বাদে দেখবা মোবাইলে মেসেজ আসতেছে অটো কেস। কি কেস? হ্যাঁ যাদের নামে দুর্নামটা বদনামটা দিচ্ছ না, যাদেরকে বলছো শাফি মাযহাবের, যাদেরকে বলছো, যাদের এগেইনস্টে বলছো কেরালা মডেল শাফি মাযহাবের, এই 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 সংগঠনের আলেমদের কারোর বদদোয়া তোমার নামে করা লাগবে না, কেস অটোমেটিক ফাইল হয়ে যাবে কার আদালতে? জোর করে বলে না, কেস অটো সিস্টেমে ফাইল হয়ে যাবে, আর ওখান থেকে এমনি গজব নামবে, গজব। আর যত গজব নামবে দেখবা তত দাউতি বাণী পড়তে শুরু। এবার দেখো গজব শুরু হয়েছে কিনা। এই আমার কথা বুঝতেছেন নাকি? আমার কথা বুঝতেছেন না? আরে গজব শুরু না হলে ডায়েরিতে চাপ পোকা লাগে। আমি বলছি তো অটো কেস। কি কেস? মিথ্যে কথা বললে কি কেস? কে বলতেছেন? আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। আর একটু শুনবেন? আরে হ্যাঁ না বলে না, আর একটু শুনবেন? এদেন আমি তো আবার হাফেজ না, এরপরেও আয়াতগুলো সব সব প্রায় এক জায়গায় করে রেখেছি। সূরা কোথায় গেল সেটা? হুদ, সূরা হুদ। হাউলাইল লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। এই 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 যারা মানুষের উপরে মিথ্যা কথা বলে বেড়ায়, এরা শুধু মিথ্যাবাদী না, শুধু কাযযাব না, জালিমও। শুধু কাযযাব না, এরা জালিমও। শুধু কাযযাব না, জালিমও, জালিমও। এই জন্য আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে লানাতুল্লাহি আলাল যালিমিন, সূরা হুদের ভিতরে আল্লাহ বলতেছেন এই জাতের জালিম যারা দুনিয়ায়, ওদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। কি নাযিল হয়? বদদোয়া করা লাগবে না, অটো সিস্টেমে গজব। এই সিস্টেমটা একটু মনে রাখতে হবে। সিস্টেমটা কি? সিস্টেমটা কি?
তুমি আমার নামে আমার নামে দুর্নাম করে বেড়াবা। তুমি করতে পারো, তোমার ইচ্ছা তুমি করতে পারো, বিষয়টা তোমার। বাট তুমি মনে রাখো, আমি যেখানে ছিলাম, আমার দিকে আমি যেখানে ছিলাম আজও আছি সেখানে। আমার কদম এক চুল সরেছে? হ্যাঁ সরেছে। আমি কোনদিন বলেছিলাম, আমাদের তাকান ভালো করে, আমি কোনদিন বলেছিলাম কেউ আমার বড় ভাই বলুক? জোর করে বলতে হবে। কেউ কোনদিন আমি বলেছিলাম যে কেউ আমারে বলুক যে এবার আপনাদের সামনে আমার বড় ভাই হাঁটতেছেন, মুহাদ্দিস, মুফাসসির, মুজাহিদি মিল্লাহ? কোনদিন চেয়েছিল? আমি যেখানে ছিলাম আজও সেখানে আছি। আমি খারাপটা হলাম কি করে? আমি তো এইটা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। আমার কথা বুঝতেছেন নাকি? আমি কি কোনদিন বলেছিলাম কাউকে যে কেউ আমাকে বড় ভাই বলুক, কেউ আমাকে মুফাসসির বলুক, কেউ আমাকে মুহাদ্দিস বলুক, কেউ আমাকে মুজাহিদ মিল্লাহ বলুক? কোনদিন তো চাইনি। সবচেয়ে কষ্ট লাগে যে বা যারাই বলেছিল, যারাই আমাকে বড় ভাই বলে প্রচার করেছিল, মুজাহিদ মিল্লাহ বলে প্রচার করেছিল, মুফাসসির আর মুহাদ্দিস বলে প্রচার করেছিল, আজকে তারাই দুর্নাম করে বেড়াচ্ছে দেশের মাটিতে। অথচ আমি আমার জায়গা থেকে, ন্যায়ের জায়গা থেকে, সত্যের জায়গা থেকে, আদালতের জায়গা থেকে, ইনসাফের জায়গা থেকে, হক